হাই বন্ধু, আমি চন্দনা কুণ্ডু। আজকে আমার অনুগল্প থাকছে মানুষরূপী ভগবান। আচ্ছা বন্ধু, বলো তো, আমরা কি কেউ ভগবানকে দেখেছি? তাহলে আমরা বিশ্বাস করি যে ভগবান আছে। তেমনি আমার গল্পর ধারা থাকছে মানুষরূপী ভগবান। খুব গরিবের সংসার, একমাত্র বিশ্বাস ভগবান। আর ভগবান তো বলে কয়ে আসে না, জীবনের পথে জীবনকে ভগবান বয়ে নিয়ে আসে। খুব কষ্টের সংসার, আজকে খেলে কালকে চিন্তা করতে হয়। তেমনি কুমুলের মা কুমুলকে নিয়ে কুমারটুলি পাড়ায় থাকতো। এখানে সকলেই প্রায় গরিব, যে যার মতো খেটে খায়। কুমুলিনী মায়ের সঙ্গে হাতে হাত রেখে প্রদীপ বানাবার খুবই আগ্রহ ছিল। ছোট হলেও কুমুলিনী মায়ের কষ্টটা যেন অনুভব করতে পারত। তাই মাকে বলতো, মা কি রং দেব, কোনটা হলে ভালো লাগবে। এইভাবে মায়ের হাতে হাতে মায়ের গান শুনতে শুনতে মায়ের কাছেই কাজ শিখত। কুমুলিনীর মা গানটা গাইতে লাগলো, মাটিরও প্রদীপখানি। আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যা তারা তাকায়, তারি আলো দেখবে বলে, মাটির প্রদীপখানি। আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যা তারা তাকায়, তারি আলো দেখবে বলে, মাটির প্রদীপখানি। মায়ের হাতে হাতে গান শুনতে শুনতে কত রকম প্রদীপ প্রায় শিখেই নিল। কোন প্রদীপে কোন রং হবে, পঞ্চপ্রদীপ কাকে বলে, এইভাবে মায়ের কাছে কাজ শিখত। আর তোমরা তো সবাই জানো, বাঙালি মানেই 12 মাসে 13 পর্ব। মায়ের সাথে পুজোর জিনিস নিয়ে ও প্রদীপ নিয়ে বাজারে বিক্রি করতে যেত। আবার ফেরার পথে বাড়ি বাড়ি বিক্রি করত। এইভাবে চলতে চলতে একদিন কমলির মায়ের খুব শরীর খারাপ হলো। সে আর উঠতেই পারছে না। সে রোজগার না করতে পারলে আজকে কি খাবে? ওই ছোট্ট মেয়ে কমলি, সে মাকে বলল, আজ আমি ঝুড়ি করে প্রদীপ নিয়ে বাজারে বিক্রি করতে যাব মা, আমি তো শিখেই গেছি। সে এক ঝুড়ি মাটির প্রদীপ ও ঠাকুরের কিছু জিনিস ঝুড়ি মাথায় নিয়ে সে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। ঠিক এমন রাস্তা এপার ওপার করতে যাবে, এক গাড়ির ধাক্কায় মাথা থেকে ঝুড়িটা পড়ে যায়, আর কমলিও পড়ে যায় গাড়ির চাকার কাছে। তখন মাটির প্রদীপগুলো সব ভেঙে গেল, আর সেই মেয়েটা কমলি হাউ হাউ করে কাঁদছে। কোথা থেকে কি হবে আমার, মাকে কি করে ডাক্তার দেখাবো, আমার সব প্রদীপগুলো নষ্ট হয়ে গেল, আমি কি করব বলে হাউ হাউ করে কাঁদছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, হ্যাঁ গো, তোমার খুব লেগেছে বুঝি? না, আমি আমার জন্য কাঁদছি না, আমি আমার প্রদীপগুলো পড়ে গেছে তাই আমি
কাঁদছি। আমি কি করে মায়ের ওষুধ নেব, আমি কি করে মাকে খাওয়াবো আজকে, তার জন্য আমি কাঁদছি। ও, এই ব্যাপার। আরে, এইগুলো আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি, চিন্তা করো না। কমলিনী তো অবাক চোখে তাকিয়ে বলল, ভাঙা প্রদীপ দিয়ে দাদা তুমি কি করবে? এগুলো তো কোনো কাজেই লাগবে না। ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না। তুমি প্রদীপগুলো দাও আমাকে। নাও, তোমাকে 400 টাকা হাতে গুজিয়ে দিল। আমার এত টাকা লাগে না, প্রদীপের দাম এত না। এই বলতে গিয়ে মুখটা তুলতে দেখে লোকটা হুদাও। এদিক ওদিক কমলিনী তাকাচ্ছে, কোথাও কাউকে দেখতে পেল না। কমলি হা করে রাস্তার দিকেই চেয়েই রইল। আর তখন মনে মনে ভাবলো, এইভাবেই ভগবান দেখা দিয়ে দুঃখ কষ্ট হয়তো দূর করে। হয়তো ভগবানই মানুষ রূপে এসেছিল। কমলি ভাবছে, এই মায়ের গানের সাথে এই গল্পটা, ওর জীবনের পুরো গল্পটা হুবাহুব মিল। গরিব হতে পারে, কিন্তু ভগবানের কাছে গরিব বড়লোক কিছু নেই। ভগবান যে কোন রূপে এসে কখন দেখা দেবে তা কেউ জানে না। তাই তো ওর মা শুনে বলল, মানুষ রূপে ভগবান এসেছিল। অনেক অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা। পাশে দেখো, লাইক কমেন্ট করো। অনেক ভালোবাসা নিয়ে।